এক্সপ্রেসে যাচ্ছি। এটা দুর্গাপুর থেকে লালকুয়া পর্যন্ত যাচ্ছে। আমরা 4 জন আছি। দুর্গাপুর থেকে এখন ট্রেনটা যে লালকুয়া স্পেশাল যাচ্ছি, আর এটা এখন রানীগঞ্জ দিয়ে আসানসোল দিয়ে এখন ট্রেনটা যাচ্ছে। দেখুন চলেছি লালকুয়া এক্সপ্রেসে দুর্গাপুর থেকে রানীগঞ্জ হয়ে আসানসোল হয়ে ট্রেনেই আছি। এটা উইকলি স্পেশাল লালকুয়া এক্সপ্রেস। তো আমাদের সঙ্গে থাকুন আর দেখুন আমরা ওখানে গিয়ে কী কী আমরা স্থান দেখছি, কীভাবে যাচ্ছি, কোন হোটেলে থাকছি, ঠিক আছে? কীভাবে যাবেন আপনারা, আপনাদেরও হেল্প হবে। থ্যাংক ইউ। আসানসোল থেকে আমরা লালকুয়া এক্সপ্রেসে আছি। সবাই এখন নৈনিতাল যাব। তো লালকুয়া এক্সপ্রেসে আমরা এখন লালকুয়ার উদ্দেশ্যে যাত্রা করছি। আসানসোল স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়লো। আমরা এখন পেরোচ্ছি সাসারাম জাংশন। আমরা এখন সাসারাম জংশনে আছি। এবার সাসারাম জংশন থেকে আমাদের ট্রেন চলছে, আমাদের সাথে থাকুন। আমরা এখন মুঘলসরাই স্টেশনে আছি, যেটার এখন নাম হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এটা হচ্ছে মুঘলসরাই থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এখন নাম হয়েছে স্টেশনটা। দেখুন বেনারসের দৃশ্য, ঘাটের দৃশ্য বেনারসের। কেন, কি হয়েছে? ভিডিওটা তো তোমার চলে। নৈনিতাল ঢোকার মুখে আমরা লালকুয়া অ্যাকচুয়ালি সকালবেলা রাইট নাও আমরা এই উঠে বাইরের পরিবেশটা দেখছিলাম। ভীষণ সুন্দর পরিবেশ, এত সুন্দর কুয়াশা দিয়েছে। দেখুন লালকুয়া যে স্টেশন, আমরা আর মোটামুটি এই 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব। দেখুন কি সুন্দর বাইরের সকালের পরিবেশ, খুব সুন্দর লাগছে। লালকুয়াতে আমরা পৌঁছে গেলাম 7:58 নাগাদ। আমরা এখন লালকুয়া থেকে হলদোয়ানি যাচ্ছি।
অটোতে। আমরা এসে গেছি হলদবানি চকে লালকুয়া থেকে। এখান থেকে আমরা একটা ছোট্ট গাড়ি নিচ্ছি। এখান থেকে মোটামুটি আমাদের ওই 700 750 পড়ছে। আমরা পুরো এখান থেকে নৈনিতাল যাব, এই গাড়িটাতে আমরা করেছি। ঠিক আছে, ওকে। हेलो, अरे भाई ये फोन घर में है। আমরা এখন হলদবানি থেকে নৈনিতাল যাচ্ছি বাই অল্টো কার। যে এই দাদা আছে আমাদের সাথে। मेढक वाला पत्थर है, फॉग पॉइंट कहते हैं। तो पता क्या हुआ, হলদবানি থেকে আমরা এক জায়গায় যখন আসছিলাম নৈনিতাল, আমরা একটা জাস্ট ধাবাতে জাস্ট একটুকু দাঁড়িয়েছিলাম সামান্য টিফিন করার জন্য। গোলু রেস্টুরেন্ট। এই গাড়িতে যাচ্ছি সবাই আমরা। ওকে, আমাদের সাথে থাকুন, দেখুন, আমরা নৈনিতালে সব দেখাবো আপনাদের আস্তে আস্তে। হ্যাঁ, থ্যাংক ইউ। লালকুয়া থেকে হলদবানি অ্যাপ্রক্স 10 থেকে 12 কিলোমিটার। তারপর আমরা মোটামুটি হলদবানি থেকে এখন আমরা নৈনিতাল যাচ্ছি মোটামুটি 42 কিলোমিটারের মতো। এখন আমরা গাড়িতে আছি। মাঝে একবার আমরা দাঁড়িয়েছিলাম টিফিন করার জন্য। গোলু রেস্টুরেন্ট নাম, ভালো খাওয়া দাওয়া, মোটামুটি ভালো। হ্যাঁ, স্ন্যাক্সের জন্য ভালো। চাটাও খাবেন, কিন্তু চাটা কিন্তু খুব সুন্দর ওখানে। মাটির ভাড়ে 20 টাকা, আর কাচের যদি গ্লাসে খান তাহলে 15 টাকা। কোয়ান্টিটি ভালো। রায়তার সাথে মোটামুটি আপনারা ব্রেড পকোড়া খেতে পারেন, বেশ ভালো হবে। ওকে, আপনাদের সাথে থাকুন, আরো অনেক কিছু দেখতে পাবেন, জানতে পারবেন। থ্যাংক ইউ। একদম। ये जगह का नाम है जिलीकोट। अच्छा, जिलीकोट है, जिलीकोट। जिलीकूट। यहाँ मुर्गे का अचार मिलता है। मुर्गी का अचार? मुर्गे का মুরগির আচার। আমরা বিবাসী খাওয়া যাবে। আমরা এই যে জায়গাটাতে যাচ্ছি এটা জেলিকোট। জেলিকোট এখানে সব থেকে বেশি প্রসিদ্ধ হচ্ছে এখানে আপনারা চিকেন, মাটন, মাশরুমের আচার এখানে পাবেন। জিলেকোট। আমরা এখন অন দ্য ওয়ে আছি, সঙ্গে থাকুন, অনেক কিছু ইনফরমেশন পাবেন এখান থেকে। থ্যাংক ইউ। বেশ ভালোই। এই যে এখানে দেখছেন, এটা হচ্ছে এশিয়ার সব থেকে বড় দূরবীন। এশিয়ার সব থেকে বড় দূরবীন বলে। এখান থেকে আপনার এশিয়ার সব থেকে বড় স্পেস সেন্টারও বলতে পারেন। স্পেস সেন্টার ঠিক নয়, দূরবীন বলতে এখান থেকে তারা দেখা হয় সমস্ত। এখানকার মৌসুম যে আছে, মৌসুমটা এখান থেকে চেকিং করা হয়। হ্যাঁ, এটা একটা এখানকার বিশেষ জায়গা। আমরা এখানে একটু দাঁড়ালাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়, এই যে ঠিক এই যে উপরে একদম পাহাড়ের উপরে এইটি হচ্ছে এখানে দূরবীন আছে, এবং এটা একটা সেন্টার যেখান থেকে আপনার তারা থেকে শুরু করে এখানকার মৌসুম সমস্ত কিছু চেকিং হয়। হ্যাঁ, সমস্ত কিছু এখানকার বিজ্ঞানীরাও থাকেন এখানে। এটার নাম হচ্ছে আরিয়াভাট সেন্টার। এখানে আমরা একটু দাঁড়ালাম দেখার জন্য যে এখানে জায়গাটা কেমন। তারপর আপনারা থাকুন আমাদের সাথে, আরও অনেক কিছু ইনফরমেশন আপনাদেরকে দেবো।
যাতে আপনাদের সুবিধা হয়, এখানে আসবেন, খুব ভালো জায়গা।